আমি এখন এই পাথরটা যাচ্ছে, আমার 5টা তেল দিছে কালকে রাতে, কিন্তু আমি তো আপ ডাউন করতে পারবো না। তেলের দাম বাড়ার পরে এখনো স্বাভাবিক হয় নাই, তবে আগের চেয়ে একটু জটিলতা কমছে। তেলের দামটা বাড়ার পর এই ভিড়টা নেই, এখন স্বাভাবিক হয়ে গেছে ম্যাক্সিমাম পাম্পগুলোতেই। দেশে প্রকৃত অর্থে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ দাবি করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সারা দেশে আজও পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ সারি। তবে স্বস্তির বিষয়, পাম্প কর্তৃপক্ষ বলছে আগের চেয়ে সরবরাহ কিছুটা বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মূল্যবৃদ্ধির পর নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে। তবে সব ধরনের কোটা বা রেশনিং পদ্ধতি বাতিল করে তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। সরবরাহ স্বাভাবিক চাই, 24 ঘন্টা চললে স্বাভাবিক হয়ে যাবে। আগে 9,000 এখন 13,500 দিতেছে। খুলনার ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় তুলনামূলক কমেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এদিকে রংপুরে অবৈধভাবে 630 লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেফতার ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে গ্রাহকরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হলে শুধু দাম বাড়িয়ে সংকটের সমাধান সম্ভব নয়। আমি এখন এই পাথরটা যাচ্ছে, আমার 5টা তেল দিছে কালকে রাতে, কিন্তু আমি তো আপ ডাউন করতে পারবো না। তেলের দাম বাড়ার পরে এখনো স্বাভাবিক হয় নাই, তবে আগের চেয়ে একটু জটিলতা কমছে। তেলের দামটা বাড়ার পর এই ভিড়টা নেই, এখন স্বাভাবিক হয়ে গেছে ম্যাক্সিমাম পাম্পগুলোতেই। ডিপো থেকে তেল সরবরাহ বাড়ায় 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।